মানুষ তো বিয়ে করে আশা নিয়েই যে তাকে সারা জীবন সঙ্গী করে জীবন কাটিয়ে দিব। কি মনে হয় আসলে বিবাহ বিচ্ছেদ আসলে এই ২ টি শব্দ আমি ইদানিংকালে আমরা বেশি দেখছি। আ এটা কি আসলে কি কারণে হতে পারে? অনেকে তো অনেক কারণ থাকে। ধরে রাখার আসলে উপায়টা কি সঙ্গীকে? যত্ন। যে সঙ্গী যত্নে থাকবে সে কখনো ছেড়ে যাবে না। খুব সহজ। এবং যত্নে থাকা মানুষ অন্য অনেক কিছুকে ছাড় দিতে পারে। কিন্তু যত্ন না পেলে অবহেলায় যেকোনো সুন্দর গাছ, আজকে আমার বারান্দায় একটা গাছের দিকে হঠাৎ করে তাকিয়ে দেখলাম, গাছটার দিকে শেষ কিছুদিন মন দিইনি। আজকেই দেখলাম পাতাগুলো হলুদ হয়ে গেছে। খুব আচ্ছা। মন খারাপ হলো এবং মনে হলো এটাই আমার প্রাপ্য। কারণ আমি গাছটা ঠিক মতন যত্ন নিইনি, তো সে আমার জন্য সুন্দর হয়ে ওঠেনি, সে মরে গেছে। এবং সম্পর্কটাও ঠিক তাই। ২০২১ সালে আপনি বিয়ে করলেন রেজা আলীকে। তখন কি মনে হয়েছে যে আপনার জীবনে যে আসতে চলছে সে আপনাকে পরিপূর্ণতা দিতে পারবে? এটা কেউ বলতে পারে না। আমিও পারিনি এবং এক্সপেকটেশন ছিল? না, তাও ছিল না। কিন্তু কিছু মৌলিক মিল, মৌলিক সাদৃশ্য খুঁজে বিয়ে করাটা দরকার যে কোনো মানুষের ক্ষেত্রেই। মৌলিক ব্যাপারগুলো যখন ভিন্ন হয়, তখন সেখানে সেই সংসারের সুর একরকম হওয়াটা একটু কঠিন হয়। আবেগের বশে কিংবা হয়তো পরিবারের চাপে কিংবা সাময়িক আবেগে, অল্প দিনের চেনায় সম্পর্ক হতেই পারে। সব সম্পর্ক ভেঙে যাচ্ছে তাও বলবো না, কিন্তু এটা একেবারেই ভাগ্যের ব্যাপার। যার সঙ্গে যার মিলে যাচ্ছে সেটা সৌভাগ্য। কিন্তু যদি কিছু জটিলতা এড়ানোর চেষ্টা করা মতন মন মানসিকতা থাকে, তাহলে কিছু মৌলিক দিক মিলিয়ে নেওয়া ভালো। আমার ক্ষেত্রে প্রথম মৌলিক মিলটা ছিল, যেহেতু গানের মানুষ, আমাদের তো একেবারেই পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। সুতরাং কাজ করতে গিয়ে আমি তার পরিবারটাকে দেখেছি, তার পরিবার আবার আমাকে দেখেছে। কারণ তখন হোম স্টুডিও ছিল, বাসাতে ছিল স্টুডিও, এখনকার মতো এত বড় স্টুডিও ছিল না। তো সেই ক্ষেত্রে তার পরিবারের কাছে মনে হয়েছে আমরা দুজন খুব ভালো মিল হতে পারি। তো সেই মনে হওয়া থেকেই কিন্তু আমাদেরও এই ব্যাপারটা নিয়ে মানে ভাবতে শুরু করা। এবং মূলত ওই বড়দের অনুমানটা এখন পর্যন্ত সত্যি বলে মনে হচ্ছে যে হ্যাঁ, সত্যি আমাদের পথ চলাটা সহজই হয়েছে।